আসসালামু আলাইকুম, আমি রাসেল ইসলাম ইউআই ল্যাবের পক্ষ থেকে চলে আসলাম আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকে অনেক মজার একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যেটি হলো যে নর্মালি আমরা যারা ওয়েব সেক্টর নিয়ে কাজ করি, যারা ওয়েব ডিজাইনিং করি, ডেভেলপমেন্ট করি, তাদের কিন্তু ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট করলেই কিন্তু কাজটা শেষ হয়ে যায় না। সেই কাজটা আমাদের কি করতে হয়, কোনো একটি লাইভ সার্ভারে রাখতে হয়। দ্যাট মিনস একটি ডোমেইনের আন্ডারে হোস্টিংয়ে আমাদের রাখতে হয়। তো হোস্টিংয়ে রাখতে হলে কী করতে হবে, আমাদের ডোমেইন হোস্টিং পারচেস করতে হয়। তো ডোমেইন হোস্টিং কীভাবে পারচেস করতে হয় সেই বিষয়টি কিন্তু আমরা লাস্ট টিউটোরিয়ালে কিন্তু দেখেছি, তাই না? তো সেটা আশা করি সেখানে কোনো প্রবলেম নেই। যদি প্রবলেম থেকে থাকে তাহলে সেই ভিডিওটিতে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আচ্ছা, তারপরে আমরা কিভাবে সেই আমাদের তৈরিকৃত ওয়েবসাইটটিকে আমরা কিভাবে হোস্টিংয়ে রেখে আমরা কি করতে পারি, লাইভ করতে পারি, সেটি আজকে দেখবো। তো দেখেন, নর্মালি আমরা গুগলে কি করি, আমরা সার্চ করি। হ্যাঁ, সার্চ করার পরে কি আসে, একটা ওয়েবসাইট চলে আসে। তো এই যে ওয়েবসাইটটা আসলো, এটা কি আপনি আসলো না, এটা কোনো একজন ডিজাইনার বা ডেভেলপারকে কিন্তু কি করতে হয়েছে, হোস্টিংয়ে রাখতে হয়েছে। সো সেই হোস্টিংয়ে কিভাবে রাখতে হয় সেই সম্পূর্ণ প্রসেসটি আমরা দেখবো। তো চলে যাওয়া যাক স্ক্রিনে। লাস্ট ক্লাসে আমরা দেখেছি যে কিভাবে ডোমেইন হোস্টিং পারচেস করতে হয়। তার আগের ক্লাসে আমরা দেখেছি যে কিভাবে আমরা যে ওয়েবসাইটটি তৈরি করি সেই ওয়েবসাইটটি ফ্রিতে কিভাবে সার্ভারে আপলোড করা যায়। হ্যাঁ, বা আপনি সেই আপলোড করা ওয়েবসাইটটি আপনি পোর্টফোলিও হিসেবে ইউজ করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তো আজকে আমরা দেখবো যে লাস্ট ক্লাসে যেটা আমরা ডোমেইন হোস্টিংটা পারচেস করেছি সেই ডোমেইন হোস্টিংয়ে কিভাবে আমরা একটা সাবডোমেইন ক্রিয়েট করে দেন আমরা আমাদের প্রজেক্টটি আমরা সেখানে কি রাখতে পারি এবং পরবর্তীতে সেই লিঙ্ক ইউজ করে আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। হ্যাঁ, অর্থাৎ আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটটি সার্ভারে রাখতে পারি বা আমাদের ডোমেইনের মধ্যে রাখতে পারি সেই বিষয়টা আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, চলুন আমরা ফার্স্টে চলে যাই একটি ব্রাউজারে এবং সেখান থেকে আমরা চলে যাব Cpanel-এ। হ্যাঁ, তো এখান থেকে আমরা Cpanel চলে গেলাম। Cpanel-এ যাওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে লগ ইন করবো না, জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে। যেহেতু আমরা নেমসেপ থেকে কিনেছি, নেমসেপের ইন্টারফেসটা এরকমটা আসবে। দেন আমরা কি করব যে আমরা এখান থেকে লগ ইন করে ফেলবো। লগ ইন করলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এটা হলো Cpanel-এর ইন্টারফেস। হ্যাঁ, এখান থেকে দেখেন এখানে অনেকগুলো সিস্টেম রয়েছে, ফিচার রয়েছে, যেমন ফাইল ম্যানেজারের ফিচার রয়েছে এবং সাবটা ক্লাস রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের ইনস্টলার রয়েছে। হ্যাঁ, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে ইমেইল সিস্টেমগুলো রয়েছে, ডাটাবেস সিস্টেমগুলো রয়েছে, ডোমেইন সিস্টেমগুলো রয়েছে। যেমন দেখেন এখানে ডোমেইন, অ্যাডন ডোমেইন, সাবডোমেইন, অ্যালাইস, রিডাইরেক্ট, জোন, এডিটর, এরকম অনেক বিষয়গুলো রয়েছে। তো আমরা এখান থেকে একটা সাবডোমেইন ক্রিয়েট করবো। অর্থাৎ আমাদের যে ডোমেইন আছে, যে ডোমেইন নেম যেমন raselislam.com, সেটার আগে একটা ছোট্ট কোনো একটা নাম দিয়ে আমরা কি করবো, একটা ডোমেইন নেম, আমরা সাবডোমেইন নেম ক্রিয়েট করবো। তো এখানে দেখেন আমি সাবডোমেইনে ক্রিয়েট করবো। সাবডোমেইনে ক্রিয়েট করার পরে মানে ক্লিক করার পরে আমরা একটা সাবডোমেইন ক্রিয়েট করবো, যেমন স্টুডেন্ট। হ্যাঁ, স্টুডেন্ট নামে এবং কোন ডোমেইনের আন্ডারে, এখানে অনেকগুলো কি আছে ডোমেইন আছে, অ্যাডন ডোমেইন আছে। তো আমরা এখান থেকে সাবডোমেইনের আন্ডারে, রাসেল ইসলাম এর আন্ডারে আমরা কি সাবডোমেইনটা ক্রিয়েট করবো অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে। হ্যাঁ, তো আমি এখান থেকে ক্রিয়েট করে ফেললাম। ওকে, তো আমরা এখান থেকে এটাকে ক্রিয়েট করে ফেললাম। তো ক্রিয়েট করার পরে একটু টাইম নিবে এটা এই সাবডোমেইনটা ক্রিয়েট হইতে। তো এটা ক্রিয়েট করার পরে দেন আমরা এই ফোল্ডারের মধ্যে গিয়ে আমাদের যে প্রজেক্ট আছে, নরমালি আমরা স্টুডেন্ট প্রজেক্ট আমরা কি করবো সেখানে আপলোড করবো। হ্যাঁ, এখান থেকে আমরা স্টুডেন্ট একটা প্রজেক্ট আপলোড করে ফেলবো, এটা একটু সময় নেবে। তো এখানে student.raselislam.com এটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখান থেকে গো ব্যাকে চলে যাবো। হ্যাঁ, এখন আমরা চলে যাব এখান থেকে আমাদের Cpanel-এর মধ্যে আবার চলে যাব। এন্ড দেন একটু নিচে আসলে আমরা কি ফাইল ম্যানেজার দেখতে পারবো। এই যে এখান থেকে দেখতে পাচ্ছি কি ফাইল ম্যানেজারের মধ্যে যাব। এন্ড দেন স্টুডেন্ট নামে একটা ফোল্ডার অলরেডি আমাদের কি ক্রিয়েট হয়ে গেছে। যেমন দেখেন আমরা যদি একটু নিচে আসি তাহলে দেখতে পাচ্ছি এই যে student.raselislam.com। হ্যাঁ, এখানে আমরা যাব এবং এখান থেকে দুইটা ফোল্ডার থাকবে, এই ফোল্ডারগুলোকে আমরা ডিলিট করে দেবো, এগুলো আমাদের দরকার নেই। ওকে, ডিলিট করে দিলাম। দেন এখন আসি যে এখানে আমরা কি আপলোড করব। তো আপলোডে যে আপলোড আমরা ক্লিক করব, জাস্ট আপলোডে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আমরা কি করব, এখান থেকে এসে আমরা এই যে স্টুডেন্ট প্রজেক্ট, এই প্রজেক্টটার মধ্যে আগে ওপেন করব। ওপেন করার পরে আমরা এটাকে কি করব, জিপ করব। জাস্ট এভাবে অল সিলেক্ট করব এন্ড দেন এখান থেকে আমরা জিপ করব, অ্যাড টু আর্কাইভ এ দেব এবং জিপ করব। হ্যাঁ, ওকে, দেন আমরা কি করব, আমরা এখান থেকে এইটাকে আমরা আপলোড করব। সো আপলোড আমরা দুইভাবে করতে পারি, ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি, আবার এখান থেকে করেও করতে পারি। তো আমরা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করি। এখান থেকে জাস্ট টেনে ধরে নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা জাস্ট এই জায়গাটাতে ছেড়ে দেবো। হ্যাঁ, এখানে ছেড়ে দেবো। তো ছেড়ে দিলে আলটিমেটলি কি আমাদের এটা 100% কমপ্লিট হয়ে যাবে। এই যে কমপ্লিট হয়ে গেছে। যতক্ষণ না গ্রিন কালার না আসবে ততক্ষণ কিন্তু কমপ্লিট হবে না। সো গ্রিন কালার আসছে মানে কি আমাদের কমপ্লিট। দেন আমরা এখান থেকে একটু ব্যাকে আসবো এন্ড দেন এখানে আমরা একটা রিলোড দিব। তো রিলোড দিলে আমরা প্রজেক্টটা দেখতে পাচ্ছি। দেন এখান থেকে আমরা আনজিপ করে ফেলবো, এখান থেকে এক্সট্রাক্ট করে ফেলি। দেন এক্সট্রাক্ট করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি
এই যে এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমরা এই প্রজেক্টটাকে এখান থেকে ডিলিট করে দেবো। হ্যাঁ, এখান থেকে আমরা এই প্রজেক্টটাকে ডিলিট করে ফেলবো। ডান। এখন দেখেন আমরা কি লিখেছিলাম, student.russell.islam.com, তাই না? দেখেন আমরা যদি এখান থেকে যাই student.russell.islam.com, হ্যাঁ, student.russell.islam.com নামে এতে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কন্টিনিউ টু সাইট বা HTTP তো এখনো অ্যাড করি নাই। তো এই যে দেখেন আমরা সাইটটাতে গেলে আমাদের দেখতে পাচ্ছি কি, আমরা এই যে আমাদের প্রজেক্টটা কিন্তু দেখতে পাচ্ছি, এটা আমাদের স্টুডেন্টেরই করা একটা অ্যাসাইনমেন্ট। সো এই অ্যাসাইনমেন্টটা আমরা কি এখানে জাস্ট কি করলাম, আমরা সার্ভারে রেখে বা ডোমেনের মধ্যে রেখে আমরা আপনাদেরকে দেখাইলাম। হ্যাঁ, তো এখন আমি যে পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে কিন্তু এই যে student.russellislam.com লিখে সার্চ করলে আমরা এই সাইটটি দেখতে পারবো। সো আলটিমেটলি কি আমরা এভাবে একটা ডোমেইন হোস্টিং এর মধ্যে আমরা আমাদের ওয়েবসাইটটাকে রাখতে পারি। হ্যাঁ, যেমন দেখেন এখানে আমরা ফাইল ম্যানেজারের মধ্যে গিয়েছি এবং সাবডোমেইনের মধ্যে গিয়ে আমরা কিন্তু এটা রেখে দিতে পেরেছি। হ্যাঁ, তো এখানে আমরা অ্যাড অন ডোমেইন দেখতে পাচ্ছি, অ্যাড অন ডোমেইন আমরা অ্যাড করতে পারবো, সাবডোমেইন অ্যাড করতে পারবো। এভাবে আমরা কি করতে পারি, ফাইনালি আমরা আমাদের ওয়েবসাইটকে আমরা কি করতে পারি, আমরা সার্ভারে রেখে আমরা এটাকে আমরা অ্যাজ এ পোর্টফোলিও হিসাবে আমরা কাজ করতে পারি, বা ক্লায়েন্টের প্রজেক্টগুলো আমরা কি সার্ভারে আমরা আপলোড করতে পারি। অনেকেই প্রশ্ন করে থাকেন যে স্যার আমরা তো কাজ করব, কাজ করে ক্লায়েন্টকে জমা দেবো কিভাবে? তো কাজ করে আমরা ক্লায়েন্টকে বিভিন্ন ওয়েতে জমা দিতে পারি, লাইক আমরা ড্রপ বক্সে রাখতে পারি, আমরা গুগল ড্রাইভে রাখতে পারি, আমরা উইট্রান্সফারে রাখতে পারি, সেভাবে দিতে পারি। অথবা ক্লায়েন্টের যদি ডোমেইন হোস্টিং থাকে তাহলে ক্লায়েন্ট আপনাকে ডোমেইন হোস্টিং প্রোভাইড করলে আপনি এভাবে তার ডোমেইন হোস্টিং এ আপনি কি করবেন, আপনি তার প্রজেক্টটি আপলোড করে দিবেন এবং প্রজেক্টটি কি তার প্রজেক্টে লাইভ হয়ে যাবে। হ্যাঁ, সো আশা করি বুঝতে পেরেছি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো এরকম আরো নতুন কোন বিষয়ের উপরে আপনারা টিউটোরিয়াল দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং আমাদের ইউআই ল্যাবের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি এই ভিডিওটি শেয়ার করে এবং আপনাদের টাইমলাইনে শেয়ার করে সবাই মাঝে দেখার সুযোগ করে দিবেন। সো আজকের মতো পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে আরো মজার টিউটোরিয়ালে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।